সেই একটা প্রশ্ন, এ যেন তার মৃত্যু সনদ। সামান্য কেঁপে উঠল যুবরাজের কণ্ঠ, তবুও দৃঢ়তার সাথে বলল, হ্যাঁ। ক্ষণিকের এই আশায় একটা নতুন জীবন পাওয়ার মতো অনুভূতি হলো চারুর। আগের থেকেও উজ্জ্বল হেসে বলল, সত্যি? যুবরাজ উপর নিচে মাথা নাড়ল, অপলক তাকিয়ে রইল চারুর দিকে। হঠাৎ কিছু মনে পড়ল, বারবিকিউয়ের প্লেটটা তুলে দিল চারুর হাতে। দু হাতে প্লেট নিয়ে কোলে রাখল চারু, বলল, নানুপ্পা খাইয়ে দিয়ে গেছে তো, এটাও খা, তারপর ঔষধ নিতে হবে। বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল চারু, খেতে শুরু করল। হাতের প্রতিটি নড়াচড়ার সাথে হাত ভর্তি চুড়িগুলো ঝনঝন শব্দ করছে। সেই শব্দ সঙ্গীতের মতো বাজছে যুবরাজের কানে। অপলক তাকিয়ে রইল তার মুখ পানে। প্রিয়তমাকে খেতে দেখার মধ্যেও আলাদা এক শান্তি। টমেটো মতো টুসটুসে গালগুলো প্রতিটি কামড়ের সাথে বলের মতো ফুলে উঠছে। কি মায়াবী না লাগছে তাকে দেখতে। চারুর খাওয়া শেষে মৃদু ঢেকুর তুলে প্লেট ফিরিয়ে দিল। টিস্যু দিয়ে চারুর এঁটো হাত মুছে দিল যুবরাজ। লাল খামের মতো প্যাকেট থেকে কিছু ঔষধ বের করে দিল তার হাতে। এ যেন পৃথিবীর সবচেয়ে জঘন্য বস্তু, এমনভাবে নাক ছিটকাল চারু। চোখ বন্ধ করে পানি ছাড়াই সবগুলো একসাথে গিলে নিল। যুবরাজ অবাক না হয়ে পারল না। পানি ছাড়াই গিলে নিলি? বোকা চোখে তাকালো চারু, বলল, ভুলেই গেছি। পানি খেতেও বুঝি মানুষ ভুলে যায়? এবার ওয়াশরুমে গিয়ে অজু করে আয়। এশার নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ব। নফল নামাজ কেন? আজ আমাদের নতুন জীবন শুরু, তাই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন আবশ্যক। কিন্তু আমি তো পড়তে পারি না। আমি শিখিয়ে দেব। চারু গুটি গুটি পায়ে এগিয়ে গেল ওয়াশরুমে। অজু করে কাঁপতে কাঁপতে ফিরে এলো। যুবরাজ উঠে দাঁড়ালো অজু করতে যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ পকেটে হাত পড়ল। ছোট্ট একটা বক্স বেরিয়ে এলো পকেট থেকে, যেটা কিছুক্ষণ আগে হৃদয় দিয়েছিল। প্যাকেটের ওপর নারী পুরুষের আবছা ছবি। ঠোঁট বাঁকিয়ে হাসল যুবরাজ। নারীর জায়গায় তার চারুকে এবং পুরুষের জায়গায় নিজেকে কল্পনা করল। ভেবেই তার শরীরের লোম দাঁড়িয়ে গেল। স্বপ্নে কতবার যে মেয়েটাকে অপ্রত্যাশিতভাবে দেখেছে ঠিক নেই। তার জন্য বিয়ের আগেই প্রতিটি সকালে গোসল ফরজ হয়ে গেছিল। আর কিছুক্ষণ পর সেই স্বপ্ন সত্যি হবে। তার চারু তার হবে, সম্পূর্ণরূপে তার। অজু করবে না? প্যাকেটটা নাইট স্ট্যান্ডের ড্রয়ারে রেখে মাথা ঝাড়া দিল। বেয়াদবগুলার জন্য কি আজে বাজে চিন্তা আসছে মনে। দুজনে মিলে নামাজ পড়ে নিল। প্রথমে শেষ হলো চারুর। যুবরাজ তখন চোখ বন্ধ করে মোনাজাতে বসে আছে। যখন তার নামাজ শেষ হলো, দেখল চারু পাশে নেই। জায়নামাজ গুছিয়ে রাখল। তারপর পরনের পাঞ্জাবিটাও খুলে ফেলল, শরীরে ধাঁচের মতো লাগছে বলে। পায়জামার গিট ঢিলে হওয়ায় বেশ খানিকটা নেমে গেছে। ধীরু খেলান পেট তখন দৃশ্যমান। নিষিদ্ধ সৌন্দর্যে মোহিত চারিপাশ। বেলকনি থেকে হেঁচকি তোলার আওয়াজ আসছে। যুবরাজ বেলকনির দরজায় গিয়ে থামল। আজ পূর্ণিমা বোধহয়। জ্যোৎস্নার আলো ছোট নারী অবয়বকে আলোকিত করে রেখেছে। যুবরাজ কোনো প্রকার শব্দ না করে তার পেছনে গিয়ে দাঁড়াল। মৃদু কাঁপছে চারুর গড়ন। যুবরাজ আলতো করে পেছন থেকে জড়িয়ে ধরল। এখন চারুর পিঠ তার বুকে। মেয়েটা উচ্চতার দিক থেকেও তার বুক ছুঁই ছুঁই, তাই বেশ খানিকটা ঝুঁকতে হলো। চারুর কোমল উদরে হাত দিয়ে আরও কাছে টানল। তার প্রচেষ্টা যেন মেয়েটাকে বুকের ভেতর ঢুকিয়ে নেয়। চারু শীতে বুকের কাছে হাত গুটিয়ে কাঁপছে, কাঁদছে। যুবরাজ চারুর ঘাড়ে মুখ রাখতেই চারু ভাঙা কণ্ঠে বলল, আমি আম্মুর কাছে যাব, আমি আম্মু যাব। আমার সাথে বাকিটা জীবন থাকা যায় না? চারু কিছু বলল না। যুবরাজ সোজা হয়ে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। কাঁদতে কাঁদতে নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে মেয়েটা। যুবরাজ কোনো প্রকার ঘৃণা বিরক্তি ছাড়াই তার নাকের পানি চোখের পানি মুছে দিয়ে কোপালে চুমু খেল। পাঁজা কোলে তুলে রুমের দিকে হাঁটা দিল। চারু ছোট্ট বিড়াল ছানার মতো মিশে গেল যুবরাজের বুকে। ফুলসজ্জিত বিছানায় চারুকে নিয়ে বসল। ততক্ষণ জড়িয়ে ধরে থাকল যতক্ষণ না চারুর কান্না বন্ধ হয়। কিছু মনে করে থামল চারু। নাক টেনে বলল, তুমি তখন কাঁদলে কেন? কখন? বাবা যখন আমার হাত তোমার হাতে দিল। হঠাৎ পাল্টে গেল যুবরাজের মুখ। এত কিছু এই মেয়ে কখন খেয়াল করল? দৃষ্টি লুকাতে এদিক সেদিক তাকিয়ে বলল, আমি কখন কাঁদলাম? তুমি কেঁদেছ, আমি দেখেছি, তোমার চোখে পানি। আমি কাঁদিনি, বাদ দে এই টপিক। তুমি কেঁদেছ, আমি দেখেছি, বলো না কেন কেঁদেছ? চারুর অবাধ্যতায় দীর্ঘশ্বাস ফেলল যুবরাজ। এই মেয়ে এমনি থামবে না, আর তাকে কান্নার কারণ বললেও সে কখনোই বুঝতে পারবে না। বাচ্চা মানুষের প্রেমে পড়ার এই এক জ্বালা। কি হলো বলো? তুই বুঝবি না, এখন কাছে আয়। কেন? প্রেম করব। 2 হাত মেলে চারুকে কাছে আসার ইঙ্গিত দিল যুবরাজ। চারু বড় বড় চোখ করে তাকালো যুবরাজের দিকে। স্পষ্ট বিস্ময় তার মুখে। অবাক হয়ে বলল, সেটা আবার কিভাবে করে? কাছে আয়, দেখাচ্ছি। চারু সরল মনে বাঘের গুহায় ঢুকে পড়ল।
নিষ্পাপ চোখে তাকালো যুবরাজের মুখে। তার সেই চাহনি দেখে অস্বস্তিতে পড়ে গেল যুবরাজ। এভাবে তাকালে প্রেম করা যায়? এদিকে চারু অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রেম কি তা দেখার জন্য। দীর্ঘশ্বাস ফেলল যুবরাজ। আজ হোক বা কাল একদিন না একদিন তাকে এটা করতেই হবে। আর দেরি করা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। আচ্ছা, শুরু করার আগে আমাকে কথা দিতে হবে। কি কথা? আমি যাই করি না কেন কোনো প্রশ্ন করবি না। তোর সব কিছুতেই অতিরিক্ত প্রশ্ন করার স্বভাব। আচ্ছা, করব না, তুমি প্রেম শুরু করো। চারুর কথায় যুবরাজের গাল লাল হয়ে গেল। মনে মনে নিজেকে চড় দিল কয়েকটা। আজ তার লজ্জা পাওয়ার সময় নয়, কারুর লজ্জা ভাঙার সময়। চারুকে বিছানায় ঠেলে দিতে দিতে ঘোর লাগা চাহনিতে তাকিয়ে রইল যুবরাজ। বালিশের সুইটি দিয়ে ঝুঁকে রইল মুখের উপর। ডান হাতের তর্জনী দিয়ে চারুর কোপাল থেকে ধীরে ধীরে আঙুল নিচে নামাতে লাগল। এমন সময় ছাদ থেকে ভেসে এলো গানের কিছু সুর। বলো পিয়া বলো, বলো না, কেন করো পিয়া ছলনা, মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে, প্রিয়া তুমি আমার। রাতের শেষ প্রহর চলমান, গোটা পরিবেশ তখন ঘুমে অটল। শুধু ঘুম নেই নব্য দম্পতিদের চোখে। চারু কাঁদছে, ভীষণ কাঁদছে। ক্লান্তিতে চোখ ভারী হয়ে এসেছে। এই নতুন যুবরাজকে তার ভয় লাগছে। সে ভালো মেয়ে, কথা দিয়েছিল যে না প্রশ্ন করবে আর না কথা বলবে, তাই ঘাপটিমে পড়ে আছে। একসময় যুবরাজ সরে গেল, ডুবেট দিয়ে জড়িয়ে নিল চারুকে। মেয়েটা নড়তে পারছে না, কথা বলতেও পারছে না, শুধু কেঁদে চলেছে। এ কান্না অন্য কিছু বহন অরে যুবরাজের কাছে। চোখ জোড়া তৃপ্ত তার অশ্রু ভেজা লালচে মুখ দেখে। চারুকে বুকে জড়িয়ে সারা মুখ জুড়ে ভালোবাসা এঁকে দিল, ভালোবাসায় ভরিয়ে দিল প্রিয়তমাকে। কিছুক্ষণ পর তাকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। গিজার অন করে চারুকে বসিয়ে দিল খালি বাথটবে। রুমে ফিরে গিয়ে তার একটা শার্ট এবং 3/4 প্যান্ট নিয়ে এলো। দুজনে একটা আরামদায়ক শাওয়ার নিয়ে রুমে ফিরে যায়। চারুর পরনে তখন যুবরাজের সাদা শার্ট, যেটা তার হাঁটু পর্যন্ত। যুবরাজের পরনে 3/4। তাদের সৃষ্ট জঞ্জাল পরিষ্কার করে চারুকে শুইয়ে দিল। নাইট স্ট্যান্ডের দ্বিতীয় ড্রয়ার থেকে লাল একটা বক্স বের করল। বক্সটা খুলতেই ঝলমল করে উঠল ভেতরের অলংকারগুলো। ডায়মন্ডের ছোট্ট একটা নোজপিন পরিয়ে দিল ঘুমন্ত চারুর নাকে। তারপর একজোড়া চুড়ি, সাথে হৃদয় আকৃতির ছোট্ট একটা পেন্ডেন্ট। সবকিছু পরানো শেষে চারুর দিকে তাকিয়ে থাকল যুবরাজ। বালিশের পাশ থেকে ফোন নিয়ে ছবি তুলল কয়েকটা। ছবি তোলা শেষে ফোন রেখে দিল। চারুর পাশে শুয়ে তার মাথা বুকের উপর এনে রাখল। সযত্নে চুমু খেলো কপালে। আমার সব হায়াত তোর হোক, আর সব নেকি তোর। তোর সমস্ত কষ্ট আমায় দিকোপরবালা। সকালে পাশে চারুর অনুপস্থিতি লক্ষ্য করে ঘুম ভাঙল যুবরাজের। বুকের ভেতরটা ধক করে উঠল। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে তৈরি হয়ে বের হলো কোথাও যাওয়ার উদ্দেশ্যে। ব্লু কালার শার্টের বুকের ওপর দুটো বোতাম খোলা। পেটানো শরীর সিল্কের শার্টে স্পষ্ট দৃশ্যমান। হাতা এমনভাবে লেগে আছে যেন ফেটে যাবে যাবে অবস্থা। জিন্সের প্যান্টটাও রাবারের মতো টান টান হয়ে আছে। শার্টের হাতা গুটাতে গুটাতে ডাকল, চারু। পায়ের ধূপধাপ আওয়াজ ভেসে আসতে লাগল। কিছুক্ষণের মধ্যে চারু প্রবেশ করল রুমে। যুবরাজ তাকে কাছে ডেকে তার এক পায়ের ওপর বসতে ইশারা করল। চারু বসে যুবরাজের গলা জড়িয়ে ধরল। সে এক হাত রাখল চারুর বাঁকে। কাল তো দম ফেলতেও পারছিলি না, আর আজকেই দৌড়ধাপ। মনে হচ্ছে পরিশ্রমটা কম হয়ে গেছে। চুপ কর দুষ্টু লোক। রাতের ফ্ল্যাশব্যাকের মনে পড়তেই লাল হয়ে গেল চারুর মুখ। যুবরাজ আর কিছু বলল না। কিছু ওষুধ পাতা থেকে খুলতে খুলতে বলল, নাস্তা করেছিস? না, একটু একটু খেয়েছি। তুই মুরগি, একটু একটু খাস? চারু গাল ফুলিয়ে নিল। যুবরাজ দুটো বড়ি চারুর হাতে দিল। চারু বুঝতে পারল এগুলো তার নিত্যদিনের ওষুধ নয়। এগুলো কিসের ওষুধ? পেন কিলার আর পিল। পিল গিলে পিল মুখে নিয়ে বলল, পিল কি? যুবরাজ সহজভাবে বলল, বাচ্চা না হওয়া বড়ি। সাথে সাথে থু দিয়ে বড়ি ফেলে দিল চারু। এক লাফে খাটে উঠে গেল। মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। যুবরাজ বুঝতে পারল না কি হলো। চারু চেঁচিয়ে বলল, তোমার এত সাহস, তুমি আমায় বড়ি খাওয়ায়? সমস্যা কি? সমস্যা কি মানে? আমার বিয়ে হয়েছে, আমি বাচ্চা পালবো, সংসার করব, আর তুমি আমায় বড়ি দিচ্ছ? এই বয়স কত তোর? বাচ্চা নিবে আসছে। আমার বয়স 17। কি লজ্জা, বিয়ে করেছ, বয়স জানো না? বিরক্তিতে মাথা নাড়ল যুবরাজ। চারুকে ধরার জন্য হাত বাড়িয়ে দিল। সাথে সাথে চারু আরও পিছিয়ে গেল। ঘরের ভেতর চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনে রিমা বেগম এলেন। কি হইছে? চিকরাস কে? দেখো, তোমার নাতি আমায় বাবু দিচ্ছে না। কি তা? চারু যখন রিমা বেগমের কাছে নালিশ করছিলেন, সেই সুযোগে তাকে ধরে ফেলে যুবরাজ। টেনে হিচড়ে কাছে নিয়ে আসে, জোরপূর্বক খাইয়ে দেয় বড়ি। সেই কি কান্না চারুর! রিমা বেগম কানে হাত চেপে বেরিয়ে গেলেন। কাজ শেষ হতেই চারুকে ছেড়ে দেয় যুবরাজ।
চারু বিছানার মাঝখানে বসে হাঁক ছেড়ে কাঁদতে থাকে। সেসবে পাত্তা না দিয়ে যুবরাজ তার কুঁচকে যাওয়া শার্ট টান টান করে চারুর গাল ধরে নিজের কাছে টেনে